নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব বাঁধাকপির জুমকা। গতানুগতিক বাঁধাকপির রেসিপি থেকে এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা, একদম অন্যরকম স্বাদের, খুবই টেস্টি। রুটি, লুচি, পরোটা এগুলোর সাথে ভীষণ ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে বাঁধাকপি। এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেক পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এটি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আর খুব কম মশলাপাতিতে এই রান্নাটা হয়ে যাবে। তবে স্বাদ এতটাই ভালো, আপনি না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। সেই জন্য রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। বাঁধাকপিগুলো দেখুন মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার রান্নাটা আমি করব সর্ষের তেলে। 2 চা চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ সর্ষে। ফোড়নের চুরবুর আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারি পাতা। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে রাখতে হবে। ভালো করে আমি ফোড়নটা নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এবার কুচিয়ে রাখা বাঁধাকপিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। ভালো করে বাঁধাকপিটা কিন্তু আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি কোনো মশলাপাতি কিন্তু ব্যবহার করিনি, না নুন না অন্য কিছু। বাঁধাকপিটা যখন কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করা হবে তখন বাঁধাকপিটা আস্তে আস্তে মজতে থাকবে। এই রান্নায় যে উপকরণটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বেসন। 3 চা চামচ বেসন আমি অল্প জলে গুলে নেব। রান্নাটা বেসন ব্যবহার করলে স্বাদ একেবারে অন্যরকম হবে। তবে বেসনটা কিভাবে ব্যবহার করব সেটা রান্না করতে করতেই আমি দেখিয়ে দেব। বেসনটা জলের মধ্যে এমনভাবেই গুলতে হবে বেসনের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে বেসনটা গুলে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিলে বেসনটা জলের মধ্যে গুলে যাবে। দরকার পড়লে জলের পরিমাণ আরও একটু দিতে পারেন। আমি এখানে ছোট কাপের 1 কাপ জল ব্যবহার করেছি। এই রান্নায় আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তেঁতুল। তবে তেঁতুলের পরিমাণ অল্প, খুব বেশি টক হবে না, অথচ স্বাদটা ভালো হবে। এরকমই তেঁতুলের ব্যবহার করবেন। আমি এখানে 1 ছড়া তেঁতুল নিয়েছি। বেসনটা যে গুলে রেখেছিলাম সেই বেসনটা এবার আমি এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। আরও একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। বাঁধাকপির মধ্যে যখনই বেসন গোলাটা পড়বে তখনই কিন্তু এটা জমাট বাঁধার একটা টেন্ডেন্সি হবে, কিন্তু জমাট কিন্তু বাঁধতে দেওয়া যাবে না। বাঁধাকপির সাথে ভালো করে বেসনটা মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কম করেই রান্না করতে হবে। রান্নাতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব। এখানে 3-4টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, সঙ্গে ধনে পাতাও কুচিয়ে নিচ্ছি। কম আঁচে আছে বাঁধাকপি বেসনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু পরে পরেই এটা কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। এখন আমি তেঁতুল গোলা জলটা দিয়ে দিচ্ছি। বেসনের কাঁচা গন্ধ কিন্তু চলে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা খুব সামান্য টক হবে, যে টকটা বোঝা যাবে না। আমি এখনো নুন ব্যবহার করিনি, এই সময় আমি নুন ব্যবহার করছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর টক স্বাদের যে ব্যালেন্স করবার জন্য সামান্য চিনি এর মধ্যে ব্যবহার করলাম। ভালো করে মিশিয়ে নিলাম। রান্নাতে কিন্তু কোনো মশলাপাতি নেই, মশলার মধ্যে বেসনটাই এখানে প্রধান। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। একদম শেষের দিকে আমি কাঁচা লঙ্কাটা মেশাবো। এরকম লতপতে টাইপের বাঁধাকপিটা হবে, কারণ এর মধ্যে বেসন দেওয়া রয়েছে। এবার আমি ধনে পাতার কুচিটা দিয়ে দিলাম। ধনে পাতা কাঁচা লঙ্কার গন্ধটা
খুব ভালো লাগবে। আর এর মধ্যে স্পেশাল জিনিস দিতে হবে সেটা হচ্ছে নারকেল কোড়া। এখানে ছোট বাটির 1 বাটি নারকেল কোড়া আমি ছড়িয়ে দিলাম। এখন আমি কম আঁচে 2-3 মিনিট এটাকে চাপা দিয়ে রান্না করব। ব্যাস, তাহলেই এই বাঁধাকপির ঝুঁকা রেডি হয়ে যাবে। এই কটা উপকরণের এই রান্নাটা অসাধারণ হবে, ট্রাই করে দেখবেন। নারকেলটা একদম ফ্রেশ কাঁচা এর মধ্যে ব্যবহার করবেন। চাপা দিয়ে 2-1 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব, তারপরে আমি এটা পরিবেশন করব। এটা এরকম লতপতে এখন দেখাচ্ছে, যেহেতু এটা গরম আছে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বাঁধাকপির গায়ে বেসনটা লেগে থাকবে, রংটা সাদা সাদা মতো হবে। নারকেল, বাঁধাকপি আর সমস্ত মশলার স্বাদে এটা কিন্তু অসাধারণ খেতে লাগবে। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে ট্রাই করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।